প্রায় 1 বছরের মতো। মানে এটা কি কোনো অনুষ্ঠানের থ্রুতে বা কিভাবে না, অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয়। আর প্রায় 1 বছর না, 2 বছরের মতো বলতে পারেন যে আগে ফার্স্টে কথা হয়েছে, দেন 6-7 মাস পর গিয়ে উই মেট, দ্যাটস ইট। মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়নি। আপনি কি একবারও মনে নেই যখন পরিচয় জানলেন যে তিনি বসুন্ধরা গ্রুপের কর্ণধারের ছেলে বা মুনিয়ার যে ঘটনাটা সেটা আপনার ক্যারিয়ারে হতে পারে বা এরকম কোনো পরিস্থিতি? আমি দেখেছিলাম উনি একটা আপাতমস্তক ভালো মানুষ, টোটালি ডিফারেন্ট, বাট ডে বাই ডে না, মান্থস আফটার মান্থস আমি দেখলাম যে হি ইজ লাইক দ্যাট, হি ইজ ইনটু সো মানে সম্পর্ক শুরুটা হ্যাঁ, সম্পর্ক শুরুটা যখন হয়েছিল তখন বেটার তখন সিচুয়েশন অনেক বেটার ছিল। আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার চরিত্রে সমস্যা, এক এক সময় এক একটা মেয়ে লাগবে, এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছিল অনেক। এই ব্যাপারগুলো আপনি কিভাবে বুঝলেন? এই ব্যাপারগুলো আমি কিভাবে বুঝলাম, আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম। তো 1 দিন 2 দিন 3 দিন 4, যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার, ধরা পড়তে ওইখান থেকেই গায়ে হাত তোলা, একে একে 2 এই টাইপের হতে থাকলো। দেন হচ্ছে সিচুয়েশন ওরসের খারাপের দিকে যাচ্ছিল। কোনো কমিটমেন্ট দিয়েছিল কিনা? হ্যাঁ, ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগাতাম না। কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না। সেটা বলেছিল যে হ্যাঁ, আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে, যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট, যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন, কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে। পরে একটা প্রসঙ্গে একটা ছোট একটা জি। প্রসঙ্গে সেটা হলো যে মানে আপনি কি করতেন মানে ও আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করা হয়, দেন এনএসসিউতে সেকেন্ড সেমিস্টার করে 4 মাস আগে আমি ড্রপ আউট করছি, বিকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই। এছাড়া আমি আগে একদম ফার্স্টের দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল, আমি অ্যাঙ্কারিংও করছি, অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে, বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি, দ্যাটস ইট, অ্যাঙ্কারিংই করছি আমি বেসিক্যালি। মানে আপনি কি স্থায়ীভাবে ঢাকার বাসিন্দা? স্থায়ীভাবে না, স্থায়ীভাবে বলতে আমার গ্রামের বাড়ি। মানে আপনি আপনার আমি ক্লাস 6 থেকে এখানে মানে রাজুকে পড়াশোনা করতেছি, গ্রামের বাড়ি ভোলা। আচ্ছা আপু, এই একটু জানতে চাচ্ছিলাম, উনি তো মেরি বা হচ্ছে ওনার বয়সের সাথে তো আপনার বয়স যায়, তাই? তাহলে আপনি জানা সত্ত্বে এর আগের ঘটনাটা আপনি জানেন যে মুনিয়া হত্যা বিষয়টা, ওইটা তো আনভীরের সাথে ছিল, এটা তো আনভীর না, এটা তো সানভীর। মানে এই ধরনের ফ্যামিলির সাথে আপনার যুক্ত হওয়াটা কি আসলে আমি তো এটা দেখি না এই ধরনের ফ্যামিলি, উনি তো লাস্টে এসে আমাকে বুঝাই দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি। যখন আমি তার মুখোমুখি হইলাম যে আমাকে করে ফেলবে, আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি ভাইয়া।